নিউজিল্যান্ডের দরজা খোলা, কিন্তু দরজা খোলা মানে এমন না যে ভিতরে জায়গা আছে। নতুন ভিসা রুলস, মোর উইকলি আওয়ার্স কাজের পারমিশন, নতুন পিআর পাথওয়ে, কাগজ কলমে সবকিছুই অনেক সুন্দর দেখা যাচ্ছে। তাহলে 2026 সালে রেকর্ড পরিমাণ 70,000 মানুষ কেন নিউজিল্যান্ড ছেড়ে অন্য দেশে চলে গেল? তো ব্যাপারটা এরকম যে দরজা খোলা আছে মানে এই না যে ভেতরে জায়গা আছে। এই একটা জিনিস যদি আপনি ভালো করে বুঝতে পারেন এবং এটার আলোকে যদি সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে 2026 এবং 27-এ নিউজিল্যান্ডে আপনার যাওয়াটা অর্থেট কিনা সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। ড্রিম দিয়ে ডিসিশন নিয়েন না, ডেটা নিয়ে ডিসিশন নেন। এন্ড আজকে আমরা সেটাই দেখবো যে কিভাবে ডেটা বেসড একটা ডিসিশন নেওয়া যায়। তো আজকে আমরা ডেটা বেসড একটা ডিসিশন নেওয়ার চেষ্টা করবো যে 2026 সালে নিউজিল্যান্ড কি আপনার জন্য অর্থেট কিনা। আর ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, বিকজ শেষে আমরা ডিসকাস করবো যে অ্যাকচুয়ালি কি স্ট্র্যাটেজি আপনি ফলো করতে পারেন এবং কি 3 থেকে 4টা জিনিস আপনি কনফার্ম করতে পারেন টু মেক শিওর যে নিউজিল্যান্ড ইজ দ্য রাইট ডেস্টিনেশন ফর ইউ। এন্ড লিসেন, ডোন্ট জাস্ট ওয়াচ দ্য ভিডিও। আমি নোটিস করছি মেজরিটি অফ আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করা নাই। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, ইট ইন্সপায়ার্স মি টু মেক মোর ভিডিওস এন্ড অলসো ফরওয়ার্ড দ্য ভিডিও টু দ্য নেক্সট পিপল যার হয়তো এসওপি সার্ভিস প্রয়োজন অথবা নিউজিল্যান্ড নিয়ে জানতে চায়। তো আপনি যদি সাবস্ক্রাইব করেন, দোজ ভিডিওস ক্যান অলসো হেল্প মেনি আদার স্টুডেন্টস লাইক ইউ। আদারওয়াইজ কিন্তু ভিডিও বানানো বন্ধ করে দিব। ওকে, সো আমরা প্রথমে ভালো জিনিসগুলো দিয়ে শুরু করি। নভেম্বর 2025 সাল থেকে স্টুডেন্টরা 20 ঘন্টার জায়গায় এখন থেকে 25 ঘন্টা করে কাজ করতে পারবে। দ্যাট মিনস ইউ ক্যান মেক মোর মানি। সেপ্টেম্বর 2026 সেশন থেকে মাস্টার্সে যারা স্টাডি করতে আসবেন তারা পিআর এর জন্য 5 পয়েন্টের জায়গায় এখন থেকে 6 পয়েন্টস পাবেন। দ্যাটস এ হিউজ ব্রেক থ্রু। আর নভেম্বর 2026 থেকে একটা নতুন শর্ট টার্ম ওয়ার্ক ভিসা ওরা চালু করতেছে, অর্থাৎ যাদের কোর্সগুলো নর্মাল পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিটের আন্ডারে পড়ে না তাদের জন্য একটা ভালো পাথওয়ে করতেছে নিউজিল্যান্ড গভর্নমেন্ট, সো দ্যাট ইউ ক্যান স্টে এন্ড ওয়ার্ক ইন দেয়ার কান্ট্রি। এন্ড ফাইনালি অগাস্টে 2026 থেকে 2টা নতুন পার্মানেন্ট রেসিডেন্সিপ পাথওয়ে আনতেছে। সো অনেকগুলো গুড নিউজ আছে নিউজিল্যান্ডে এবং এগুলো শুনে অনেক স্টুডেন্ট আমাকে বলতেছে, ভাই নিউজিল্যান্ডে তো পুরো দরজা করে দিচ্ছে, সবকিছু অনেক ভালো, তাহলে আমি নিউজিল্যান্ডেই চলে যাই। এন্ড প্রবলেমটা এখানেই, আপনার এজেন্সি কোনো ক্যারিয়ার প্ল্যানিং দিচ্ছে না আপনাকে, ট্রেন্ডিং একটা কোর্স সাজেস্ট করতেছে। আপনিও ফেসবুকে নিউজিল্যান্ডের পাহাড় পর্বত, শীতের জীবন, গ্যারান্টেড পিআর এই সব কিছু দেখে আপনিও মোটামুটি সোল্ড আউট। বাট ফেসবুকে আপনি যে নিউজিল্যান্ড দেখেন তার সাথে বাস্তবে নিউজিল্যান্ডের অনেক বড় একটা পার্থক্য আছে। আপনি গভর্নমেন্ট রিপোর্টগুলো যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে গভর্নমেন্ট রিপোর্ট আপনাকে দেখাবে যে লাস্ট 2 ইয়ার্সে কিভাবে নিউজিল্যান্ডের ইকোনমি কোনো ম্যাসিভ ইমপ্রুভমেন্ট করে নেই এবং ওদের আনএমপ্লয়মেন্ট রেট গত 9 বছরের মধ্যে হাইয়েস্ট ছিল লাস্ট ইয়ার। রাইট নাও দে আর ইমপ্রুভিং এ লিটল বিট, বাট ইটস স্টিল নট দ্য বেস্ট কেস সিনারিও। 20 থেকে 24 বছরের ইয়াং জেনারেশনের মধ্যে অ্যাভারেজ 8 জনের মধ্যে একজন জবলেস। এই নিউজিল্যান্ডের কথাটাই আমি বলতেছি। এই নিউজিল্যান্ডটাকেই 72,000 মানুষ 2025 সালে অ্যাবান্ডন করছে। এখন আপনি একটা সিনারিও চিন্তা করেন, আপনি 25 লাখ টাকা ইনভেস্ট করলেন, এয়ারপোর্টে সবাই আপনাকে বিদায় দিচ্ছে, এভরিওয়ান ইজ সো এক্সাইটেড ফর ইউ এন্ড মি টু, এন্ড দেন ইউ ল্যান্ডেড ইন অকল্যান্ড। ফার্স্ট উইক ইউ আর ভেরি এক্সাইটেড, সেকেন্ড উইক আপনি আস্তে আস্তে জব খোঁজা স্টার্ট করলেন, থার্ড উইক ইউ ড্রপড এ হোল বাঞ্চ অফ রেজিউমি, বাট ফোর্থ উইক ইউ আর নট গেটিং এনি কলস, এনি ইন্টারভিউ কলস, নাথিং ইজ দেয়ার এন্ড ইউ আর স্টার্টেড টু স্পেন্ডিং ইউর সেভিংস। দ্যাটস ওয়েন ইট হার্টস। এই সিনটা কোনো বানোয়াট কিছু না, এই সিনটাই প্রতি ইনটেকে আপনারা দেখবেন যে নিউজিল্যান্ডের ফেসবুক গ্রুপ বলেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ বলেন, অনেকেই একই রকম কথা বলতেছে। ইটস নট দ্য মোস্ট অফ দ্য পিপল, বাট দেয়ার আর সাম পিপল they have this scenario only because তারা নিউজিল্যান্ডে যাওয়ার আগে প্রপার রিসার্চ করে নাই এবং এজেন্সি তাদেরকে যেটা খাওয়াইছে সেটা খেয়েই চলে গেছে। এর মধ্যে একটা ফানি স্টোরি বলি। এই যে অস্ট্রেলিয়া বাংলাদেশকে লেভেল 3 তে নিয়ে গেল, বাংলাদেশি এজেন্সিরা একটা ব্যাকআপ প্ল্যান খুঁজতেছে, রাইট? সো নাও দ্যাট অস্ট্রেলিয়া ইজ ইন লেভেল 3 and a lot of people are getting rejected, বাংলাদেশি এজেন্সিরা কানাডাকে অস্ট্রেলিয়ার জায়গায় বসাতে যাচ্ছে। দে আর সেলিং কানাডা লাইক কানাডাতে আইএলটিএস ছাড়া ভিসা হবে, এমওয়াই দিয়ে ভিসা হবে, আপনার হিউজ এডুকেশন গ্যাপ, কোনো প্রবলেম নাই, আপনাদের 1 মাসের ব্যাংক স্টেটমেন্ট আছে, কোনো সমস্যা নাই, মানে এভরিথিং ইজ জাস্ট পারফেক্ট। Just apply, get the visa, go shake hand with Mark Carney, and you're all good. But that's not the case right now. Canada has never become that country. So, আপনি যদি এদের কথা শুনেন, আপনার মানি, টাইম, energy, resource, everything will be wasted. Do your proper research before you replace Australia or New Zealand with Canada, and if you need any assistance, get in touch with me. I'll be there with you. যাই হোক, সো কিছু নেগেটিভ কথাও শুনলেন নিউজিল্যান্ডের ব্যাপারে। এখন এগুলো শুনে আবার আপনি চিন্তা করতেছেন যে তাহলে কি নিউজিল্যান্ডে যাওয়াটা বোকামি হবে? আমার আনসার হচ্ছে নো। আমরা নিজেরা নিউজিল্যান্ড নিয়ে কাজ করি, আমাদের আলহামদুলিল্লাহ বেশ ভালো পরিমাণে নিউজিল্যান্ডে সাকসেস আছে। আমার মনে হয় সব মানুষ যেভাবে যাচ্ছে সেভাবে আপনি যেতে পারবেন না। কারণ দেখেন, আমি নিজে একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসছি এবং আমি জানি আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাটার কি। আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাটার হচ্ছে পিআর। আর পিআর এর জন্য খুব ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্টরস আছে যেগুলোকে আপনার ডে 1 থেকে প্রায়োরিটাইজ করতে হবে। একটা নাম্বার মাথায় রাখবেন, মিডিয়াম ওয়েজ। মার্চ 2026 থেকে নিউজিল্যান্ডের মিডিয়ান ওয়েজ হচ্ছে $35 per hour। দেন আরেকটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গ্রিন লিস্ট। এটা হচ্ছে বেস্ট এক্সিস্টিং পিআর পাথওয়ে ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও
ফ্রম মাই আন্ডারস্ট্যান্ডিং। এবং এটা কেন ইম্পর্টেন্ট, কারণ দেখেন প্রত্যেকটা কান্ট্রিরই একটা লেবার শর্টেজের লিস্ট থাকে। এই লিস্টে গভর্নমেন্ট ইউজুয়ালি ইনক্লুড করে ওই রোলসগুলা যেগুলোতে অ্যাক্টিভলি দে আর লুকিং ফর পিপল, এবং মানে তার অ্যাকচুয়ালি লেবার শর্টেজ আছে। সো গ্রিন লিস্ট ইন নিউজিল্যান্ড ইজ এ লেবার শর্টেজ লিস্ট। এখন আপনি যদি এই লিস্টের আন্ডার একটা কোর্স করতে পারেন, পড়াশোনা করতে পারেন, অ্যাক্রেডিটেড একটা এমপ্লয়ারের কাছে জব নিতে পারেন এবং স্যালারি থ্রেশহোল্ডটা মিট করেন, দেন আপনার জন্য পিআর পাওয়া অনেক ইজি হয়ে যাবে। আর এই যে স্যালারি থ্রেশহোল্ড বললাম, এটাই হচ্ছে মিডিয়াম ওয়েজ। মিডিয়াম ওয়েজটাই হচ্ছে আপনার গ্রিন লিস্টের একটা রিকোয়ারমেন্ট। অনেকগুলো কোর্সের, আই থিঙ্ক কিছু ইঞ্জিনিয়ারিং কোর্স এক্সক্লুডেড, যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা আইটি, এগুলোর রিকোয়ারমেন্ট একটু হাই, বাট আদার দেন দ্যাট অনেকগুলো কোর্স হচ্ছে আপনার মিডিয়াম ওয়েজে স্যালারি নিতে হয়। তো আপনাকে দেখতে হবে যে আপনি যে কোর্সে যাচ্ছেন ওটা স্যালারি রিকোয়ারমেন্ট কত, আর যদি স্যালারি রিকোয়ারমেন্ট মিডিয়াম ওয়েজ না হয়, ওই যে রিকোয়ারমেন্টটা সেটা কি আপনি লেজিটলি মিট করতে পারবেন কিনা, ডু ইউ হ্যাভ দোজ স্কিলস, বিকজ আদারওয়াইজ আপনি লাখ লাখ টাকা এবং সময় ইনভেস্ট করবেন and eventually you will get nowhere. কারণ নিউজিল্যান্ডের এই ইকোনমিতে গ্র্যাজুয়েট করে একটা জব ল্যান্ড করা একটু চ্যালেঞ্জিং। সো এই জিনিসটাকে অনেক প্রায়োরিটাইজ করবে। আর এই জায়গাতে আমি একটা মিস্টেক দেখি অনেকের, যেমন কিছুদিন আগে একটা স্টুডেন্ট আমার কাছে এসে বললো যে ভাইয়া আমি অমুক ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতেছি, আপনি আমার এই ছবিটা লিখে দেন। এন্ড দেন সে আমাকে বললো যে তার এজেন্ট তাকে সাইবার সিকিউরিটিতে অ্যাপ্লিকেশন করার জন্য রিকমেন্ড করলো। তো সাইবার সিকিউরিটি ইন জেনারেল, বিং আইটি প্রফেশন, আই লাইক সাইবার সিকিউরিটি, আই মিন টু ইট। সো আমি ওকে আস্ক করলাম যে সাইবার সিকিউরিটি কেন। হি হ্যাড নো অ্যান্সার। লাইক আই ওয়ান্টেড টু নো যে ও কেন এটা করতে চায়, যে ওকে এটাতে প্যাশনেট কিনা। বিকজ at the end of the day যে স্যালারি রিকোয়ারমেন্টটা, যে জব রিকোয়ারমেন্টটা, এগুলোতে আপনি পৌঁছাতে পারবেন না আনলেস অর আনটিল ইউ আর ভেরি প্যাশনেট অ্যান্ড ভেরি অ্যাক্টিভলি লুকিং ফর দোজ অপরচুনিটিস। আর এটার আনসারটা যদি আপনার কাছে না থাকে, ইমিগ্রেশন থেকে যদি আপনাকে ইন্টারভিউর জন্য কল করা হয়, ইউ ওয়ন্ট হ্যাভ অ্যান আনসার এন্ড ইউ ওয়ন্ট গেট ইউর ভিসা। প্রত্যেক সপ্তাহে কনসাল্টিং সেশনগুলোতে আমাকে কেউ না কেউ জিজ্ঞেস করে যে ভাইয়া নিউজিল্যান্ডে কোন কোর্সটা করলে আমি পিআর পাবো। আমার উত্তর সিম্পল, কোনো কোর্সই পিআর দিবে না, আবার সব কোর্সই পিআর দিবে। ডিপেন্ড করবে আপনার প্রোফাইলের উপর, হাউ প্যাশনেট ইউ আর। তাহলে এখন প্রশ্ন হলো, এই ইকোনমিতেও কিভাবে অনেকে জব পাচ্ছে, আবার কিভাবে অনেকে পিআর পাচ্ছে। জবের ব্যাপারটা একটু ডিফারেন্ট। জবের ব্যাপারটা অনেক সময় ডিপেন্ড করে আপনার নেটওয়ার্কিং এর উপর, আপনার স্কিল সেটের উপর, বাংলাদেশ থেকে আপনি কি শিখে আসছেন, এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি আপনার কমিউনিকেশনের উপর। বিকজ আপনি যদি একটা দেশে যান, জব খুঁজতেছেন, বাট আপনি কমিউনিকেট করতে পারতেছেন না, দেন হাউ উইল ইউ সার্ভ দ্য পিপল। আবার অনেকে কিভাবে পিআর পাচ্ছে, গ্রিন লিস্ট, অ্যাজ আই মেনশন বিফোর। গ্রিন লিস্টের অনেকগুলো ক্যাটাগরি আছে যেগুলোতে আপনার রিকোয়ারমেন্ট ওরা অনেক লো করে দিছে, বিকজ ওই ইন্ডাস্ট্রিগুলোতে ওদের অ্যাকচুয়ালি মানুষ লাগবে। এডুকেশন, হেলথ কেয়ার, সোশ্যাল ওয়ার্ক, এরকম আরো অনেকগুলো কোর্স আছে যেগুলো ওরা অনেক ইজি করে দিছে। বাট এগুলোতে যদি আপনার পসিবিলিটি না হয়, তাহলে আপনি কিভাবে যাবেন? তাহলে আপনার কাছে এসএমসি আছে। এসএমসিতেও ওরা সবাইকে কল করে না। এসএমসিতে ওরা দেখে যে আসলে কোন ফিল্ডগুলো ওদের অ্যাকচুয়ালি লাগবে এই মুহূর্তে। সো লজিক্যালি আপনার কাছে মেইনলি যদি আপনি গ্যারান্টেড কোনো কিছু চান, সেটা হচ্ছে গ্রিন লিস্ট। কারণ এই লিস্টের কাজগুলো নিউজিল্যান্ডের এমপ্লয়াররা এখনো খুঁজতেছে এই ডাউন ইকোনমিতেও। মানে আপনি চাকরি খুঁজবেন না, চাকরি আপনাকে খুঁজবে। এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আমি যদি আপনার ছোট ভাই হতাম অথবা বোন হতাম, তাহলে আপনি আমাকে কি সাজেস্ট করতেন, অথবা আমি বিং ফ্রম এ মিডল ক্লাস ফ্যামিলি, আমি এই সিচুয়েশন হলে কি ডিসিশন নিতাম। সো আমি বলবো যে ফার্স্ট অফ অল আপনাকে মেক শিওর করতে হবে যে ইউ হ্যাভ দ্য রিকোয়ার্ড মানি। সো ফর এক্সাম্পল, আপনার 25 লাখ টাকা ইনিশিয়ালি আপনার কষ্ট হয়ে যাবে জাস্ট নিউজিল্যান্ডে যেতে। ওখানে যাওয়ার পর আপনার আরো অনেকগুলো কষ্ট আছে। আপনি 1 থেকে 2 মাস পর্যন্ত জবলেস থাকতে পারেন। সো এই যে 1-2-3 মাসের একটা গ্যাপ আছে, এই গ্যাপটা মিটিগেট করার জন্য আপনার কাছে এনাফ যদি মানি থাকে, গো ফর ইট। দেন হচ্ছে আপনি যদি নর্মাল র্যান্ডম বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট, এই টাইপস অফ কোর্সগুলো যদি করতে চান, ডোন্ট গো ফর ইট। দেন আপনি দেখতে হবে যে আপনি যে কোর্সটাতে যাচ্ছেন, এই কোর্সটার আসলে নিউজিল্যান্ডে ভ্যালিউ আছে কিনা। হোক সেটা গ্রিন লিস্ট, হোক সেটা নট ইন গ্রিন লিস্ট। বিকজ গ্রিন লিস্ট হলে অ্যাগেন ইউ ক্যান অ্যাপ্লাই ফর পিআর রাইট অফ দ্য ব্যাট। বাট গ্রিন লিস্ট যদি নাও হয়, আপনি স্টিল এসএমসিতে যেতে পারবেন। বাট আপনার এসএমসিতে ওরা যেন আপনাকে কল করে, ওইরকম একটা প্রোগ্রাম আপনাকে পেতে হবে। নাম্বার 4, আপনার আরেকটা জিনিস দেখা উচিত যে আপনার প্রোফাইলটা জেনুইন স্টুডেন্ট হিসাবে কতটুকু স্ট্রং। বিকজ আপনি অ্যাপ্লিকেশন করলেন, এতগুলো টাইম ইনভেস্ট করলেন, মানি ইনভেস্ট করলেন, এনার্জি ইনভেস্ট করলেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনাকে রিজেকশন নিয়ে বাসায় আসলেন। অ্যান্ড ট্রাস্ট মি, আপনি যখন বিগ 5 থেকে রিজেকশন খাবেন, যেমন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, ইউকে, ইউএস, অন্য কান্ট্রিগুলো এটাকে খুব একটা ভালো চোখে দেখে না। দ্য ফার্স্ট থিং দে লুক অ্যাট ইউর প্রোফাইল, যে প্রিভিয়াস যে কারণে আপনি রিজেকশনটা হয়েছে, সেই কারণটাকে আপনি মিটিগেট করতে পারতেছেন কিনা। ইফ নট, দেন দে আর নট ইন্টারেস্টেড অন ইউ। এই কয়েকটা জিনিস যদি আপনার ওকে থাকে, দেন গো ফর ইট। Otherwise, maybe you need some consultation, maybe you need to dig a little bit more to find out যে আপনি আসলে কোন পাথ হয়ে যেতে চাচ্ছেন। নাও 2027 সালে আপনারা যারা যাচ্ছেন নিউজিল্যান্ডে, তাদের জন্য নিউজিল্যান্ড অনেক কম্পিটিটিভ হয়ে যাবে, এটা আমার প্রেডিকশন। আই হোপ আই এম রং,
but this is exactly what I have seen in Australia, in Canada, in Denmark, in all these famous international study abroad destinations. And overall, বাংলাদেশীদের জন্য দেশের বাইরে যাওয়া in 2026 and 7 and onwards it's getting even harder. So আমি দেখতেছি এখন অনেকেই ইউরোপ আমেরিকার গল্প ভুলে গিয়ে এখন এশিয়ার দিকেও ফোকাস করতেছে, which is not bad because at the end of the day এশিয়ার অন্যান্য কান্ট্রি যেমন আপনার সাউথ কোরিয়া, জাপান, চায়না এগুলো at least better than বাংলাদেশ। So আপনি যেখানেই যান মেক শিওর করেন you know what you're going to do। আর যদি আপনাদের কোনো অ্যাসিস্ট্যান্স লাগে এই ব্যাপারগুলোতে get in touch with me and I'll see you guys on the west.